হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো কচু দিয়ে বাটা মাছের ঝোল। কিন্তু আমার এই কচুটার নাম জানা নেই। যদি তোমরা কেউ জানো তাহলে বলবে প্লিজ। আর আমি মাছগুলোকে কেটে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি কচুটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো, ধুয়ে নিয়ে চলে আসলাম ঝোলের জন্য। আর ভাজির জন্য আমি কচুটাকে কেটে নিলাম। ভাজির জন্য এই যে গোল গোল করে কেটে নিলাম। আর মাছের ঝোলের জন্য এই যে আমি একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিলাম। তো এখানে লাগছে মাছের ঝোলের জন্য কিছুটা আলু আমি কেটে নিলাম। সেই কচুর সাথে আলু দিয়ে ঝোল দেব। তো এখন আমি কচুটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। অল্প পরিমাণের জল আর নুন দিয়ে কচুটাকে আমি ভাপিয়ে নেব। ভাপালে পরে কি হয় যে গলাতে ধরবে না, না হয় কোনো কোনো কচুটা এরকম আছে যেটা গলাতে ধরে। তাই জন্য আমি পরিমাণ মতো জল আর লবণ দিয়ে তারপর সেটাকে আমি ভাপিয়ে নেব। তো লবণটাকে আমি মিক্সড করে দিচ্ছি। দেখো, লবণটাকে আমি ভালো করে মিক্সড করে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে দেখো, আমার ভাপানো হয়ে গেছে। এই যে দেখো, ভাজির জন্য যেটা ভাপিয়েছিলাম সেটাকে আমি আলাদা করে নিয়েছি, আর মাছের ঝোলের জন্য আলাদা। তো এখন আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে সেগুলোকে আমি ভেজে নেব। তো এই যে কড়াইটা বসিয়ে গরম হওয়ার পর পরিমাণ মাফিক তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব যেন মাছগুলো লেগে না যায়। তারপর একে একে মাছের টুকরোগুলোকে ছেড়ে দেব সেই গরম তেলের মধ্যে। আমার সবকটা মাছ দেওয়াই শেষ। এই যে দেখো কতটা লাল লাল হয়ে যাচ্ছে আর কি সুন্দর উঠে যাচ্ছে। তেলটা যদি ভালো করে গরম হয় মাছগুলো কিন্তু একদমই লেগে যায় না। এই যে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট। এখন আমি সেই ভাজা মাছগুলোকে নামিয়ে নেব। এই যে দেখো, মাছগুলো আমি নামিয়ে নিলাম। এখন সেই ভাপিয়ে রাখা কচুগুলোকে, যেটিকে আমি ভাজি করব, নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে সেই মাছের তেলটার মধ্যেই আমি ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছো আমি কচুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আমি কোনো সময়ে খাবারের মধ্যে বেশি তেল মশলা ইউজ করি না। তোমরা যতগুলো আমার রান্নার ভিডিও দেখবে খুব সিম্পলভাবে আমি রান্না করি। জাস্ট কচু ভাজাগুলো কালারটা দেখো। এই যে আমার ভাজা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এপিট ওপিট আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সেই ভাজাগুলোকে নামিয়ে নেব। এই যে দেখো, আমার ভাজা কমপ্লিট, নামিয়ে নিলাম। এখন সেই ভাপিয়ে রাখা কচুগুলোকেও আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে একটু ফ্রাই করে নেব। একদম ভালো করে মেখে সেটাকেও ভেজে নেব। কচুগুলো ফ্রাই করতে করতে জানো তো আমার মেয়ে কান্না করছিল। খাওয়াবার জন্য চলে গেছি মেয়েকে, আর এদিকে এসে থেকে আমার কচুগুলো একটু কালো কালোভাবে পুড়ে গেছে। মাছের ঝোলের জন্য ভেজে রাখা কচুগুলোকে তুলে এখন ভেজে নেব আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে। পরিমাণ মতো তেল দিয়ে সেই আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আগেই বলেছিলাম যে আবার কচুগুলো পুড়ে গেছে, কারণ আমি মেয়েকে খাওয়াতে চলে গেছি।
তার জন্য এসে দেখি আমার কচুগুলো একদমই কড়ার নিচে দিয়ে লেগে গেছে। এই যে দেখো আমার আলুগুলো কিন্তু হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই যে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে এখন গরম তেলের মধ্যে এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। দেখতেই পারছো আমি কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু কষানোর জন্য জল দিয়ে দেব। এই যে দেখো আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি যে কচুগুলো আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আগেই বলেছিলাম মেয়েকে খাওয়াবার জন্য চলে গেছিলাম, কচুগুলো একটু কালো কালো হয়ে পুড়ে গেছে। সেই জায়গাটা একটু স্কিপ করে নেবে, কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ আমি মেয়েকে নিয়ে ভিডিও করি, তার জন্য একটু একটু এরকম হয়েই যায়। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো দেখতেই পারছো আমার মাছের ঝোল কিন্তু হয়ে এসেছে। সেটার মধ্যে এখন মাছগুলো দিয়ে দেব। যে একে একে আমি সবকটা মাছই দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব যেন সম্পূর্ণ মশলাটা মাছের মধ্যেও লেগে যায়। আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই যে দেখো আমার কিন্তু কচু আর আলু দিয়ে ভাটা মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখো কালারটা জাস্ট, এই যে নামিয়ে নিলাম কচু আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। দেখে বলো তো কালারটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।